আমরা জুলাইটাকে আবার পুনরাবৃত্তি করার চেষ্টা করছি। আমরা দেখেছি দেশের বর্তমান সরকার দেশের অনেক জায়গায় হচ্ছে জুলাই মুছে ফেলার ট্রাই করছে। জুলাই গ্রাফিতিটাকে আমাদের হচ্ছে জুলাই ধারণ করতে দিচ্ছে না। বাট আমরা হচ্ছে অনেকের রক্তের বিনিময়ে জুলাই পাইছি। জুলাইটা মূলত করা হয়েছে যে বিভিন্ন অন্যায়, বিভিন্ন বৈষম্য থেকে আমাদের বের হয়ে আসার জন্য, বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। সো এই জুলাইটা যেহেতু আমাদের ভালোর জন্য করছি, আমরা আমাদের উন্নয়নের জন্য করছি, সেই জায়গা থেকে জুলাই মুছে ফেলা আমরা একদমই চাই না। জুলাই আমাদের হচ্ছে রক্তে, আমরা এত রক্ত পরিশ্রম করে জুলাই এনেছি, জুলাইটাকে কোনোভাবে মুছে দিতে চাচ্ছি না। জুলাই কারো বাপের না, জুলাই আমাদের হচ্ছে আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য জুলাই বিপ্লব নতুনভাবে করা হয়েছে। এটাই সেটাকে বিভিন্ন হচ্ছে স্লোগান, বিভিন্ন আবার গ্রাফিতি, বিভিন্ন চিত্রের মাধ্যমে, আমরা দেয়াল চিত্রের মাধ্যমে জুলাইটাকে আবার নতুন করে সূচনা করতে যাচ্ছি, যে মানুষ যাতে ভুলে না যায় বা এটা যে মুছে ফেলছে বর্তমান সরকার বা এক শ্রেণীর জনগোষ্ঠী, সেটা যাতে কোনোভাবেই মুছে না ফেলে। গতকালকের যে ঘটনা ছিল চট্টগ্রামের, আপনারা জানেন যে চট্টগ্রামে আমাদের ভাই বোনেরা জুলাইয়ের গ্রাফিতি আর্ট করতে গেলে সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বাধা দেওয়া হয়। বাধা দেওয়ার এক পর্যায়ে 4 জনকে গ্রেফতার করা হয় এবং এটার প্রতিবাদের প্রেক্ষিতে আমরা আজকের এই কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম। আমাদের কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং সেই সাথে জুলাই যাতে মানুষের মাঝে বেঁচে থাকে, জুলাই আমাদের অহংকার, জুলাইয়ের আকাঙ্ক্ষা যাতে দেশবাসীর কাছে পূর্ণ হয়, এই লক্ষ্যে আমরা সবসময় কাজ করে যাব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দিনে আমরা দেখেছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক জুলাই গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ এসেছে এবং আমরা সেটা দেখেছি। তো তার একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে জুলাই আমাদের অহংকার। জুলাই আমরা এমনি এমনি পাইনি, আমরা অনেক শহীদদের বিনিময়ে এই জুলাইটা পাইছি। এই ফ্যাসিস্ট সরকারের থেকে মুক্তি কিন্তু এই জুলাইয়ের মাধ্যমেই পাইছি। তো যে সরকারের আমল হোক না কেন, আমরা যুগ যুগ ধরে জুলাইকে বুকে ধারণ করে যাব এবং জুলাইকে বাঁচিয়ে রাখবো। জুলাই আমাদের অহংকার এবং এই জন্যই আজকে রংপুর জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগর কর্তৃক আয়োজিত কর্মসূচিতে আমরা বিভিন্ন ধরনের স্লোগান লিখছি, যেমন জান দিব জুলাই দিব না, তারপরে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, ইনকিলাব জিন্দাবাদ। মানে আমরা রংপুরে আসলে নষ্ট হয়ে যাওয়া গ্রাফিতিগুলোকেই আমরা আবার পুনর্লেখন করতেছি। আসলে জুলাইয়ের স্মৃতি আমরা সবসময় ধারণ করব। আমাদের জুলাই আমাদের চেতনা, জুলাইকে আমরা সবসময় ধারণ করব। এই জুলাইকে যারা বাধাগ্রস্ত করতে আসবে, যখন বাধাগ্রস্ত করতে আসবে, তখনই আমরা জুলাই স্মৃতি আবার মানুষের সামনে তুলে ধরবো। আপনারা দেখেছেন যে চট্টগ্রামে কিন্তু গ্রাফিতি অঙ্কন নিয়ে একটি উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে সিটি কর্পোরেশন, ওখানকার যে সিটি কর্পোরেশন রয়েছে, তারা নিজ উদ্যোগে জুলাইয়ের যে গ্রাফিতিগুলো হয়েছে তারা সেটা মুছে ফেলেছে। মুছে ফেলার প্রতিবাদে এনসিপি আবার সেই রাতেই কিন্তু গ্রাফিতিগুলো আবার অঙ্কন করে। পরের দিন সেই এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ 144 ধারা জারি করে। এই 144 ধারা জারি করার সময় আপনারা দেখছেন যে সেই দিনই আবার একদল শিক্ষার্থী 5 থেকে 10 জন বা 15 জন তারা কিন্তু সেখানে যে অঙ্কন করতে যায়, কিন্তু সেখানে পুলিশ আবার বাধা দেয়। তো পুলিশ যেহেতু বাধা দেয়, তো এরই প্রতিবাদে আজকে আমরা জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগর আমরা এখানে আজকে জুলাইয়ের গ্রাফিতি করছি। এর মাধ্যমে এইটি আমরা ক্লিয়ার মেসেজ দিতে চাই যে জুলাইয়ের স্মৃতি কিংবা জুলাইয়ের গ্রাফিতি কখনো মুছে ফেলা যাবে না। যতদিন এই বাংলাদেশে এনসিপি রয়েছে, জাতীয় ছাত্রশক্তি থাকবে, ততদিন এখানে জুলাইয়ের গ্রাফিতি, জুলাইয়ের স্মৃতি, জুলাইয়ের ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়।